রবিবার স্পোর্টস কাউন্সিল অফিসে নতুন কমিটি গঠন করা নিয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশনের। এই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী, ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি মানিক দে, সম্পাদক নারায়ণ দে সহ অন্যান্যরা। প্রসঙ্গত, ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশন ত্রিপুরা ফুটবলের বিকাশে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের অধীনে পরিচালিত হয়, যা 1960-এর দশকের শেষ ভাগ থেকে সক্রিয় ছিল বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত। সম্ভবত 1968 সালে গঠিত হয়েছিল বলে জানা যায়। রাজ্যের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রাজ্যের রেফারিদেরও। একটি সময় ছিল যখন রাজ্যের ব্যাপারে সুনামের সঙ্গে ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও তাদের দক্ষতা প্রদর্শন করেছে। বর্তমানে ও রাজ্যের রেফারিরা ফুটবল মাঠে ভালোভাবে খেলা পরিচালনা করে চলেছে। রবিবারের এই বৈঠকে জেলার বিভিন্ন রেফারিরা তাদের মতামত তুলে ধরেন। আজকে আমরা ত্রিপুরা রেভলিউশনের জেনারেল মিটিং, এই মিটিংয়ে পুরান কমিটি এবং নতুন কমিটি হবে এবং বিভিন্ন সাব ডিভিশন থেকে সমস্ত রেফারি এসেছে, তাদের মতামত প্রকাশ করছে রেফারিদের কীভাবে ডেভেলপমেন্ট করা যায়, বাইরে থেকে কীভাবে স্টেটে এনে রেফারিদের উন্নতি করা যায়, কীভাবে ট্রেনিং দেওয়া যায়, ন্যাশনাল রেফারি কীভাবে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে পাঠানো যায় সেই ব্যবস্থা নিয়ে আলোচনা হচ্ছে এবং নতুন কমিটি যারা হবে সেটাকে যে হবে ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে বলবো রেফারি উন্নতির জন্য কাজ করে চলে।